পরিক্রমা মেতে উঠেছে তার নিজ ছন্দে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে মজে আছে পুরো শহরটা। আর এরই মাঝে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নয়া মোড়, যা আবারও নজরের কেন্দ্রবিন্দুতে। রাজ্য সরকারকে দেওয়া 10 দফা দাবি পূরণ না হওয়ায় শেষমেশ আমরণ অনশনের পথ বেছে নিয়েছে জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকরা দাবি জমা দেওয়ার পর বেঁধে দিয়েছিলেন 24 ঘন্টা সময়সীমা। সে সময় অতিক্রান্ত। এরপরই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, রাজ্য সরকারের উদাসীনতায় এক প্রকার বাধ্য হয়ে এবার তারা অনশনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। সরকারের সাথে আগেই আলোচনা হয়েছে, সেই মতো কাজে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পুজোর আবহে সবকিছু ভুলে মুখ্যমন্ত্রী এখন পুজোর উদ্বোধনে ব্যস্ত। উনি হয়তো ভেবেছিলেন এই পুজোর আবহে মানুষ এত বড় একটা ঘটনা পুরো ভুলে যাবে, তাই কিছু দাবি মেনে নিলেও বাকি দাবিগুলো নিয়ে পরে আলোচনা করবেন বলে জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করেছিলেন। জুনিয়র চিকিৎসকরাও সেই মতো কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে সময় দিয়েছিলেন এখন সেটাও অতিক্রান্ত হয়ে গিয়েছে। চিকিৎসকরা তো শুধু নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন না, সমাজের উন্নয়নের জন্য, রাজ্যে মহিলা সুরক্ষার জন্য আন্দোলনে সামিল হয়েছেন। তাই উৎসবের মধ্যে নিজেদের সিদ্ধান্তে তারা যে অনড়, সেটা আবার বুঝিয়ে দিলেন তারাই। শুধু পুজো কেন, কোনো কিছুই যে তাদের ভেতর জমে থাকা আগুনটা নেভাতে পারবে না, সেটা তারা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনের গতি প্রকৃতি হয়তো বদলেছে, কিন্তু আন্দোলনের ঝাঁজ একই রকম রয়েছে। অনশন আন্দোলনের প্রথম দফায় বিভিন্ন মেডিকেল কলেজের 6 জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশনে যোগ দেন। তবে আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো পরে এই অনশনে যোগ দেন। অনিকেত ছাড়াও যারা এই আমরণ অনশন করছেন তারা হলেন কলকাতা মেডিকেল কলেজের পিজিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাজা ও ক্যান্সার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা, এসএসকেএম হাসপাতালের পিজিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএস এর পিজিটি পুলস্ত আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের 3য় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা। প্রাথমিক পর্যায়ে এই অনশন আন্দোলন 7 জন মিলে শুরু হলেও পরে আন্দোলনকে আরও জোরালো করতে তাদের সঙ্গে যোগ দেবে অন্যান্যরাও। অনশনরত চিকিৎসকদের দাবি, এক প্রকার বাধ্য হয়ে তারা এই অনশনের পথ বেছে নিয়েছেন। শুধু তাই নয়, ক্রমাগত আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য তাদের কলকাতা পুলিশের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সরকারের এহেন উদাসীন আচরণের কারণেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় রাজপথে বসে থাকতে বাধ্য হচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।